এই ঘরটাতে ঘুমিয়ে না একটা জিনিস খুব ভালো লাগে, সেটা কি বলতো, ঘুম থেকে উঠেই আগে ঠাকুরের দর্শন করা যায়। এই দেখো আমিও কিন্তু ঘুম থেকে উঠে গেছি, আর উঠেই দেখো মাসির ঠাকুরের দর্শন করে নিলাম, আর মাসি দেখছি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করছে। তো এই দেখো তারপরে আমিও ঘুম থেকে ওঠার পরে বাবুকে তোলার চেষ্টা করলাম, কিন্তু ও উঠলো না। অনেকটা রাতে ঘুমিয়েছে তো হয়তো ওর ঘুমে পোষায়নি। তো যাই হোক, এই দেখো ও কিন্তু আবার ঘুমিয়ে পড়লো। তো চলো আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসি, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমার অবস্থা দেখো, ঘুম থেকে উঠেই দেখছি ফুলে পুরো ঢোল হয়ে গেছে, এই পাশে জানি না কেন। তো চলো ফুলের ভিডিও তোমার দেখতে থাকো। এখন মাসি বাড়িতে আছি, ঘুম থেকে উঠলাম। তো চলো আমাদের একটা জিনিস দেখাই, দেখো আমার অভ্যাসটা দেখো, সমস্ত কিছু খুলে শুধু বালিশের তলায় রাখি, সেটাই দেখেছি, এখানেও রেখেছি। তো এটা হঠাৎ করে কেন হলো বুঝতে পারছি না। ঠিক আছে, গালটা পুরো ফুলে গেছে। তো ডাক্তার তো আমাকে ডেট দিয়েছে দাঁত তোলার 8 তারিখে। 8 তারিখে আমি যাবো দাঁত তুলতে। জানি না কেমন কি হবে, ভীষণ ভয়ও লাগছে। আমার জীবনে এসব কিছু করিনি। কালকে রাতে আইসক্রিম খেয়েছিলাম। যখন আমরা বাড়িতে আসলাম, মাসির বাড়িতে এসে মানে গেছিলাম আবার, বললাম তোমাদের মিষ্টি টিষ্টি আনিনি, মানে কিছু আনিনি, কারণ এক রাস্তাতে ঢুকেছি, ওই রাস্তাতে কোনো দোকান টোকান ছিল না। তার কথায় চলে এসেছি বলে আমরা আনতে গেছিলাম, তখন গেছিলাম তখন খেয়েছিলাম, বাবু একটা আমি একটা। তো সেই জন্য নাকি হয়েছে, বুঝতে পারছি না কেন হয়েছে, তাও জানি না। কি বলছিস? সকালবেলায় দেখো মাসি আমাদের চা দিয়ে দিয়েছে, তো চাটা ঘরেই খাচ্ছিলাম, তো বাবু ডিস্টার্ব করছিলো বলে আমি আবার ডাইনিংয়ে চলে আসলাম। তো এই দেখো আমি এখানে বসে এখন চাটা খাবো। ঠিক আছে, তোমরাও দেখো। আর মানে সকালবেলা কিছু খেতে হবে, তো একটা ওষুধ আছে আমার, ওই কারণে বিস্কুটটা খাচ্ছি, নাহলে কিন্তু আমি চা দিয়ে বিস্কুট খাই না, তোমরা সবাই জানো। চা আমি শুধুই খাই। তো মাসি আবার 2খানা বিস্কুট দিল, তো ওই খেয়ে এখন ওষুধটা খাবো আর কি সকালের। তো যেহেতু ব্যথা আছে, তো ওই কারণে ওষুধটা খেতে বলছে ডাক্তারবাবু, নাহলে কিন্তু ব্যথা থাকলে আর দাঁতটা তুলবে না, ওই কারণে ব্যথাটা একটু কমাতে লাগবে। তো যাই হোক, আর দেখো আমি শুধু দেখছি যে বাবু কী হারে দুষ্টুমি করে যাচ্ছে। ঠিক আছে, মানে ওই ব্যালকনিগুলো যে শুধু ঘুরে যাচ্ছে, মানে এপাশ থেকে ওই পাশ করছে, পড়ে গেলে কিন্তু ভীষণ লাগবে। তো আমি আবার ওকে বকাও দিচ্ছিলাম, তো আমার কিছু শুনছে না। তারপরে আমার দাঁতে আমার ব্যথা, কোনো কথাও বলতে পারছি না, তো বেশি জোরে কথা বলতে পারছি না যে ওকে একটু বকা দেবো। তো যাই হোক, এই দেখো তোমরা দেখো চাটা খাচ্ছি, চাটা খেয়ে আমি কী করি না করি সবটা তোমার সাথে শেয়ার করবো, দেখো। আর আমি কি দেখলাম বলো তো, উকি মেরে দেখলাম যে একটা কাঠবিড়ালি এসছে, আর মাসিদের বাড়িতে তো একটা পেয়ারা গাছ আছে, ওই পেয়ারা গাছ থেকে একটা পেয়ারা পড়েছে, তো একটা কাঠবিড়ালি আসলো, একটুখানি খেলো, খেয়ে আবার চলে গেল। কি জানি কী কারণে, হয়তো ভয় ঠয় পেয়ে গেছে। আর এই দেখো বাবু দেখো বসে বসে এখানে কি করছে। আমি বলছি যে মাসি ম্যাগি করে দিয়েছে, মানে ওর ঠাম্মি, তো চলো খাবো। বলছে আমি খাবো না, আমি একটু চা বিস্কুট খাবো। তো আমি আবার আমার থেকে একটু চা ভেঙে, মানে বিস্কুট ভেঙে দিলাম, চা ভেঙে না সরি, বিস্কুট ভেঙে ওকে আবার একটু খাওয়াচ্ছিলাম। ঠিক আছে, তারপরে ও কিন্তু ওই একটা বিস্কুটই খাইয়েছিলাম, তারপরে ওকে আবার ম্যাগি খাইয়ে দিয়েছি। আমি একটা বিস্কুট খেয়েছি, ওকে একটা বিস্কুট খাইয়েছি, তারপর আমি চাটা খেয়ে নিয়েছি, ওকে তো চা দিইনি। তো তারপরে ওকে ম্যাগি খাইয়ে দিয়েছিলাম। তো এই দেখো ও কিন্তু এখানে খেলা করছে। ঠিক আছে, ও দেখছিল বসে বসে, আমি বলছিলাম যে কাঠবিড়ালি এসছে বাবু আয়, তারপরে ও আস্তে আস্তে কী হয়েছে বলো তো, কাঠবিড়ালি চলে গেছে, তো বসেই রয়েছে দেখবে বলে। কাঠবিড়ালি তো রাস্তা না, ওই দেখো ওই মন্দির দেখতে পাচ্ছ, ওই মন্দিরটার সামনে এসেছিলো, একটা পেয়ারা পড়েছিল, পেয়ারাটা খেতে এসেছিলো কাঠবিড়ালিটা। তো ভীষণ ভালো লাগলো দেখতে, ছোট্ট মধ্যে কাঠবিড়ালিটা সুন্দর লাগছিল দেখতে। বাবাকে দেখতে ইচ্ছা হচ্ছে। ঠিক আছে, কি হয়েছে? হ্যাঁ, চলো তোমাদের দেখাই, মাসি ম্যাগিটা করছে বাবুর জন্য। গাইজ আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি ফ্রেশ হয়ে। এই দেখো একবারে স্নান টান করে নিয়েছি। তো এখন খাবো হচ্ছে সকালের খাবার, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, মাসি বাড়ি কী করি না করি। তো তোমরা জানোই যে এর জন্য কথা বলতে পারছি না ঠিক করে জোরে।
তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। দেখো আর সিঁদুরটা পরিনি, তার কারণ মাসির বাড়িতে সিঁদুর নেই আর আমি তো সিঁদুর আনিনি, তো ওই কারণে সিঁদুরটা পরা হয়নি, টিপ করে নিয়েছি, ঠিক আছে। তো চলো তোমার কন্টিনিউ দেখো। আর বাবু এখন ম্যাগি খাচ্ছে, আর আমরা দাদা হয়তো কচুর টুচুরি আনতে পারে, জানি না কী হবে। তো চলো। আর এই দেখো ঠাকুর পুজো কিন্তু হয়নি, মাসি দেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ফুলেছে, কথা বলতে পারছি না। তো চলো। ঠান্ডা হয়ে গেল একদম। না না না, ঠান্ডা হলে ভালো। তুমি আসো, এদিকে আসো। হ্যাঁ তাড়াতাড়ি নাও, আর করো এরকম দুষ্টু করে না। টুনটুনি পাখি উড়ে যাবে ফ্রুট করে, তখন আমরা গল্প আর শুনতে পারবো না। টুনটুনি অনেক গল্প জানে, আমরা টুনটুনি পাখির গল্প বলবো। চাঁদ মামার গল্প শুনেছো? এই যে ও খেলো না, এখন ওটা আমার খেতে হচ্ছে। খাও না বাবাই। রিয়াকে দেখতে পাচ্ছে না, আপনারা ভিডিও কল আমাকে একটু দেখিয়ে দেবেন, তাহলে ফোনটা ভালো হয়ে যাবে। ডাকছি টমি টমি করে দিয়ে শুনতে পাচ্ছে, তাকিয়ে রয়েছে, মানে ফোনের দিকে তো বুঝতে পারছে না। আরেকটা কুকুর আছে, সেই কুকুরের কাছে যাচ্ছে আর পিছিয়ে আসছে, মানে ওদের সাথে তো বাধা রয়েছে, আর এই দরজা সে মানে দেখাচ্ছে আর পিছিয়ে যাচ্ছে। যে বলছে ওর খুব হিংসা হচ্ছে যে ওকে নিয়ে এসেছি আজ। আমাদের ছাড়া কুকুর বাইরে থাকে, সেটাই আমাকে দেখে হিংসা হচ্ছে। ও বারান্দায় থাকে, ওরা বাইরে থাকে, ওরা খাবার পায় না, ওখানে ঘরের মধ্যে খাবার দিই। সব গল্প টল্প সেরে কিন্তু আমরা বসে গেছি খেতে। এই দেখো মামা মামিরা সবাই কিন্তু চলে এসছে, মাসি মেসো সবাই চলে এসছে, ঠিক আছে। দেখো সবাই কিন্তু বসে পড়েছি খেতে একসাথে, আমি বসিনি, বাবু বসেছে ওই দেখো। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে মাসিরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো, সেটাই এখন খাচ্ছি। তো যেহেতু বৃষ্টির ওয়েদার তো তাই সন্ধে সন্ধে মনে হচ্ছে, কিন্তু এখনও সন্ধে হয়নি, 4:30 না 5টা বাজে হয়তো। তো ওই দেখো কি না খেতে হবে না, না আর খেতে হবে না, না এই দেখো দিয়ে গেল, এই যে ঠান্ডা দিয়ে গেল এখন। তো তোমরা খেয়েছো কতটা? তুমি যাবে কি? তুমি যাবে আমার সঙ্গে? চলো, দাদা আছে ওখানে, একটা ছোট ভাই আছে, তোমাকে অনেক আদর করবো। কি বলছো? কি বলছো? যাবা? চলো, আমি তোমার কে হয়? খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমরা একটুখানি শুয়েছিলাম, আর তোমরা দেখো এই দেখো বাবুর কিন্তু জ্বর চলে এসেছে হঠাৎ করে, ঠিক আছে। দেখো ও শুয়ে রয়েছে, মা ওই পাশে শুয়ে রয়েছে, আমি এই পাশে শুয়ে রয়েছি। তো ওই জন্য আবার দাদা আবার ওষুধ পাঠালো, ওষুধ আর আবার গরম গরম নিমকি তো ভাজা ওই দেখো পাঠিয়েছে, আমরা খাচ্ছি বসে। আর এই দেখো ওষুধটা প্যারাসিটামল। তো বাবুর প্রচণ্ডই জ্বর চলে এসছে হঠাৎ করে, জানি না কেন, হয়তো ওই ঠান্ডা তারপর এসির হাওয়া সমস্ত কিছু মিশিয়ে ওর মানে একদম জ্বর চলে আসে। যেহেতু আমাদের এসি ঘরে থাকার অভ্যাস নেই সত্যি কথা বলতে, ওই কারণে একটুখানি ছিল না, তো ওই কারণে আমার জ্বর চলে এসছে। এই দেখো নিমকি দাদা পাঠিয়েছে, আর খেতে না ভীষণ সুন্দর ছিল, অসাধারণ ছিল। তো এই দেখো, আর আমি এরম নিমকি এই ফার্স্ট টাইমই খেলাম। তো মেলায় দেখেছি অনেক বিক্রি হতে, কিন্তু কোনোদিনও কিনে খাইনি, মানে নিমকি আবার কি খাবো, ওই কারণে কোনোদিনও কিনিনি। তো দাদা পাঠিয়েছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্য জানিও। তো চলো আমি খেতে থাকি, তোমরা তখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে পরে।